আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আসলে কি বলে শুরু করব, আসলে মনটা তখন ভালো হয়ে যায় যে যখন আর কি কোনো ভাই ফোন দিয়ে এরকম কথা বলে যে ভাই আপনার ভিডিও দেখে চাষাবাদ শুরু করছি, বা আপনার পরামর্শে আলহামদুলিল্লাহ শসা চাষ করে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফলন পাইছি। এরপরে দেখা যায় যে ভালো একটা দামে তারা বিক্রিও করতে পারতেছে। তো তখন আর কি আসলেই আল্লাহ তাআলার প্রতি শুকরটা আরও অনেক বাড়ে যে আমাদের দ্বারা হতে পারে অল্প, খেদমতটা খুবই সামান্য, তারপরেও মানুষের কিছুটা উপকার হইতেছে। প্রতিদিন অনেক ভাই ফোন দেন, বিশেষ করে কয়েকজন ভাই তো মনে হয় যে প্রতিদিন ফোন দেয়, ছোট ছোট বিষয়ের জন্য ফোন দেয়। আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছে কোনো বিরক্তকর বিষয় না। আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমরা বিশেষ করে আমরা যতটুকু জানি ততটুকু তাদেরকে বলার চেষ্টা করি। তো যেই শসাগুলো আপনারা দেখলেন এতক্ষণ, এইগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেটে বিক্রি হয়েছে। আমাদের এইখানে বাজারটা মোটামুটি ভালো, একেবারে খারাপও বলা চলে না, আবার অনেক বেশিও না। অন্য অন্য জায়গায় দেখলাম যে আরও অনেক বেশি হয়ে চলতেছে, যেমন রাজবাড়ির এক ভাই বলতেছে ওনাদের ওইখানে 1800 টাকা, আমরা বিক্রি করছি এটা 40 টাকা দর হিসেবে, অর্থাৎ 1600 টাকা মন। তো আমরা কিন্তু আজকে আবারও ফল হারভেস্ট করব। এটা আমাদের রূপাই শসার প্রজেক্ট। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন খুব সুন্দর ফলন আসছে। ওইদিকে অনেক ফল আছে, হয়তো গাছটা একটু পাতলা। রূপাই শসাটার বৈশিষ্ট্যটা কিন্তু এরকমই, অনেক বেশি ঝোপালো হয় না। ওই দেখেন নতুন করে আবার কিন্তু ফল সেট হইতেছে, ওই যে দেখেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ শসা আছে। তো আসলে আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্পতেই সফলতা দান করতেছেন। এর আগেও করছেন, বিষয়টা মানে এরকম না যে এইবারই প্রথম আমাদের শসা হইল, কিন্তু এইবারের আনন্দটা একটু অন্যরকম। কেননা এইবার অনেক ভাই শসা চাষ করছেন, অনেক ভাইকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেক দিন দেখা গেছে ছোট ছোট বিষয়েও অনেককে বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ সফলতা পাইছে। অনেক ভাইয়ের গাছে কী বলে ডাউনি লাগছিল, তারপরে কি বলে মোজাইক ভাইরাসে আক্রমণ করছে। তাদেরকেও মোটামুটি যতটুকু আমার জানা আছে ততটুকুভাবে পরামর্শ দিছি। তো তারা সেখান থেকে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো একটা বাজারে তারা বিক্রি করতে পারতেছে। তো আসলে এইটাই সফলতা একজন মুসলমানের জন্য, সবচেয়ে বড় পাওয়া এইটাই যে তার দ্বারা কোনো মানুষ উপকৃত হইতেছে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হইল ওই মানুষ যেই মানুষ মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই হাদিস আপনারা সবাই কম বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের নিকট সবচেয়ে মানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো ওই মানুষটা যেই মানুষটা সবচেয়ে বেশি মানুষের উপকার করে। তো আজকে কিন্তু আমাদের দেখা গেছে যে মানুষের উপকার, আমরা মানুষের ক্ষতি করতে পারলে বাঁচি, দেখা গেছে। তো যাই হোক, আসলে এইগুলা সবাই জানেন মোটামুটি। তারপরও আমরা কেউ কাউকে বলতে চাই না। দেখা গেছে আমাদের সফলতার বিষয়গুলো কেউ দেখবেন যে কখনো বলে না। তো যাই হোক, আপনারা যারাই কৃষিকাজ করেন নতুন নতুন অভিজ্ঞতা হয়, আপনাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ। তাহলে দেখা যাবে নতুনটা কৃষিকাজে সফলতা পাবে। আর একদল মানুষ সবসময় শুধু ফেসবুক ইউটিউবে দেখবেন যে শুধু কথা বলতে থাকে যে কৃষিতে কোনো লাভ নাই, কৃষিতে কোনো লাভ নাই, কেন কৃষিকাজ করতেছে। আসলে আমি একটা ছোট্ট একটা হিসাব দিই। এই যে দেখেন এখানে এতটুকু জায়গার মধ্যে কতগুলো আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, একটা 10টা, এইটা আমি বাদ দিলাম। 10টা ফল ধরেন সেট আছে, প্রায় 2.5 কেজি ফল সেট আছে। একটা গাছে যদি 2.5 কেজি ফল হয়, 1000 গাছ থাকলে 2500 ফল, 2000 গাছ থাকলে প্রায় 5000 ফল, 5000 কেজি ফল। তো 5000 কেজি ফল যদি আপনি 10 টাকা করেও বিক্রি করেন তাহলে কতগুলো টাকা চলে আসে চিন্তা করেন, 50,000 টাকা চলে আসে। তো আপনার 1 বিঘা বা 20 শতক 25 শতক আপনার কয় টাকা খরচ হবে? আর এমন না, দেখা যায় আমরা কিন্তু একটু ব্যয়বহুলভাবে করার চেষ্টা করি। দেখেন আমরা কিন্তু নেটটা দেই, তারপরে জিআই সুতা দেই, তারপরে কি বলে মানে একসাথে খরচ করি, পরবর্তীতে আর তেমন কোনো খরচ নেই। যেখানে আমাদের এই প্রজেক্ট থেকে আজকে হারভেস্ট করব, মানে এই প্রজেক্ট থেকে কিন্তু অনেক দিন এখন পর্যন্ত দেখা যায় বাঁশগুলো ব্যবহার করতে পারবো, এই নেটটা ব্যবহার করতে পারবো। তো পরবর্তীতে গেলে খরচটা একেবারে কমে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দেখেন ফলন। যাই হোক আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন। এতটুকুই দেখানোর ছিল, বলার ছিল আপনাদেরকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।